نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نوديت الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি ও দেশবাসী, আজকে আমি জুমআর সুন্নত সম্পর্কে আলোচনা করব। জুমআর দিন কি কি কাজ করা সুন্নত। আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত। আবার একটা হাদিস তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়াতিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন আজান দেওয়া হয়, তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা তোমরা সাই করো। আমরা জানি হজ করতে গেলে হজের মধ্যে সাই করা লাগে। সাই বলা হয় সাধারণ হাঁটা থেকে একটু জোরে হাঁটা এবং অঙ্গ প্রত্যঙ্গকে লাড়ানো, হাতকে লাড়ানো, এটাকে সাই বলে। আল্লাহ তাআলা বলেন, ইদা নুদিয়াতিস সলাতি, যখন তোমাদেরকে নেদা দেওয়া হয়, আজান দেওয়া হয়, ডাকা হয় জুমার জন্য, ফাসআ, অথবা তোমরা সাই করে আসো, একটু দৌড়ের মতন আসো, একটু দৌড়ের মতো আসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। এখানে জিকির মানে সলাত। এখানে জিকির বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বোঝানো হয় নাই। জুমার নামাজের জন্য তোমরা দৌড়িয়ে আসো। ফাজারুল বাই, এবং বেচা কিনাকে তোমরা স্থগিত করে দাও। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, বেচা কিনা ইসলামের সর্বোচ্চ হালাল পন্থা বা বৈধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। আল্লাহ নিজে যেখানে ফতোয়া দিয়েছেন, ওখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজারুল বাই, বেচা কিনা তোমরা বন্ধ করে দাও। নামাজটা এতই গুরুত্বপূর্ণ বিষয় যে হালাল কাম অন্য যেগুলো আছে ওগুলোকেও তুমি ছেড়ে দাও, এটা আল্লাহ তাআলা বলতেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য উত্তম হবে যদি, অর্থাৎ তোমার ব্যবসা থেকে অন্যান্য কাজকর্ম থেকে জুমার নামাজের জন্য সাই করে দ্রুত আসা, এটা তোমার জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আমার এই ওয়াজটা বুঝো, আমার কথাগুলো বুঝো, আল্লাহ তাআলা বলেন। তো সম্মানিত হাজিরিন, জুমার বিষয়ে আমরা অনেকেই গুরুত্ব দেই না বা এমনভাবে যাই যে সবার শেষে উপস্থিত হই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজের জন্য আগে ভাগে আসে, সাওয়ারির মধ্যে সাওয়ার হয় না, পায়ে হেঁটে বাড়ির থেকে ওযু করার সাথে আসে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির নেকি দান করেন আমলনামার মধ্যে। অনুরূপভাবে দ্বিতীয় লোক আসলে তাকে একটা মহিষ বা গরু কুরবানির সওয়াব, তারপর যে আসে তাকে দেওয়া হয় এরকম ছাগল বা ভেড়া বা ধুম্বা কুরবানির নেকি। এরকমভাবে পর্যায়ক্রমে নেকি কমতে থাকে। তো যে আগে আসে তার নেকের ভাগ বেশি, আর যে পরে আসতে থাকে তার নেকের ভাগ কম। এই জন্য আমরা যেহেতু জুমার নামাজে আসি, তো আমরা অন্যান্য কাজগুলোকে ছেড়ে দিয়ে জুমার আজান দেওয়ার পরে অন্যান্য কাজ করা, কোনো ওলামায়ে কেরাম মকরু বলেছেন, আবার কেউ কেউ হারামও বলেছেন। তো যাই হোক, এটা নিন্দনীয়। জুমার আজান হওয়ার পরে অন্যান্য কাজ কামে ব্যস্ত থাকা, দুনিয়াবি বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকা, এটা নিন্দনীয়। আল্লাহ মকরুই হোক চাই হারামই হোক, এই জন্য আমরা এগুলো ছেড়ে দিব, ছেড়ে আগে ভাগে আসবো এবং প্রথম কাতারে বসে খুতবা বা ওয়াজ যেগুলো আমাদের ইমাম সাহেবগণ করেন, মনোযোগ সহকারে আমরা এই কথাগুলো শুনবো। কেন? মনোযোগ সহকারে ওয়াজ শুনলে, কথা শুনলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে আমার ওয়াজ করা হয়, আমার তেলাওয়াত করা হয় কোরআনে পাক থেকে, তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ লাগাইয়া ওয়াজকে শুনবা। মনোযোগ ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ওয়াজগুলো শুনবা। ওয়া আনসিতু, আরেকটা কাজ তোমরা করবা, এটা হলো চুপ হয়ে যাবা। তোমাদের শরীর নাড়াচাড়া করা, পোশাক পাতিকে নাড়াচাড়া করা, দাড়ি আঁচড়ানো, মাথার মধ্যে হাত বুলানো, বিভিন্ন কাজের মধ্যে যে আমরা থাকি, অন্য মানুষকে থাকি, আল্লাহ তাআলা বলেন ওয়া আংসিতু, লাড়াচাড়া
এগুলো বন্ধ করে দাও, একদম শান্ত হয়ে বসো। লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তাআলা তোমার উপর রহম করতে পারেন। এখানে রহম অর্থাৎ হেদায়েত করতে পারেন, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দেন। মহতারাম হাজিরিন, এই জন্য জুমার নামাজকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিব, এবং এর কিছু সুন্নত আছে, যেমন আগে বাগে গোসল করা, এর আগে গোসলের আগে কাইট সাইড করা, অর্থাৎ মুছকে খাটো করা, দাড়িকে এক মুষ্টির নিচে না কাটা। এক মুষ্টির নিচে আমরা দাড়িকে কাইট সাইড করব না। আপনার হাতের আপনার মুখের দাড়ি আপনার হাতের মুষ্টি, অর্থাৎ আপনার হাত দিয়ে এইভাবে দাড়িকে দললে যদি এক মুষ্টি হয়ে যায়, তারপর আপনি নিচের থেকে কাটতে পারবেন। এর আগে কাইট সাইড করা শরীয়তে নিষিদ্ধ এবং গুনাহের কাজ, এগুলা থেকে আমরা বেঁচে থাকব। মুছকে খাটো করা এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে সুরমা, আতর ব্যবহার করা, মেসওয়াক করা, উত্তম কাপড় পরিধান করা, সুন্নতি লেবাস পরিধান করা। আল্লাহ তাআলা বলেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, তোমরা তাকওয়ার লেবাস পরিধান করা, এটা তোমাদের জন্য উত্তম হবে। এটার অনেক মানা আছে, আমি এখানে বাকি বাড়াইতেছি না কথা। তো তাকওয়ার লেবাস পরিধান করা, তাকওয়ার লেবাস বলতে কোরআন সুন্নাহ ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকগুলো পরিধান করেছেন, যেমন আপনার জুব্বা পরিধান করতেন, কুর্তা পরিধান করতেন, পায়জামা পরিধান করতেন, লুঙ্গি